আবারও ফিরে আসা সেই পুরনো রুটিনে, পুরনো ভালোবাসার জায়গায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার সময় আর ওয়েদারটা দেখুন, আজকে দারুণ একটা ওয়েদার। এত সুন্দর ওয়েদারটা, বেশ ঠান্ডা আর মেঘলা। গতকালকে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে। শুধু গতকালকে বলবো না, বিগত দুদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। ঠিক সন্ধ্যা থেকেই বৃষ্টিটা নামছে, ওই 7টার মতো। তারপর পরই বৃষ্টি হচ্ছে প্রায় 1-1.5 ঘন্টা। আর তারপরে ওয়েদারটা এত সুন্দর, সত্যি বলার অপেক্ষা রাখে না। আমার তো ভীষণ পছন্দের। আমি জানি না কার কার এই ওয়েদার পছন্দের, তবে আমার না ভীষণ পছন্দের এই রকম ওয়েদার। দাঁড়ান, চাটা আগে আমি বাবাকে দিয়ে আসি, ওদিকে আমার হাজব্যান্ডকেও দিয়েছি, আর এখানে আমি নিজের জন্যও 1 কাপ চা নিয়ে বসেছি। সকালবেলায় সাধারণত লাল চাই হয়, মানে লিকার চা, তো ওটাই খাই। আর পরে যদি ইচ্ছে হয় সেক্ষেত্রে খাই, অথবা নাও খেতে পারি, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। চা খেতে খেতে কিছুক্ষণ সময় নিজের সাথে সময় কাটাই, সেটা ফোন দেখে হোক বা বিভিন্ন কোনো কাজের প্ল্যানিং করে হোক। আজকের দিনটাও ঠিক সেরকমই ছিল, কিছু প্ল্যান করাই রয়েছে। আর এই তো এখন ঘরের বিছানাটা তুলে নেবো। যদিও বিছানাটা সোনার বাবা ওর মতো করে তুলেছে, তবে আমি ওইভাবে তো তুলি না। আপনারা আগেও জানেনই, যারা আমার মানে ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমি কাজ কীরকম করা পছন্দ করি। তবে হ্যাঁ, ও ওর মতো করে করেছে আর আমি আমার মতো করে করি। ঘরের পর্দাগুলোকে খুলে দিলাম, মানে জানলার পর্দাগুলো খুলে দিলাম। আর এই বিছানার চাদরটা আমি গতকালকে পেতেছি, তো তার জন্যে কিছুদিন থাক, তারপরে আবার তুলব। এই চাদরটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম গত বছরে, এবছরও নয়, মানে গত বছরে। তো গত বছর যখন নিয়েছিলাম তখন কিন্তু চাদরটা ভালোই ছিল, খুব একটা পাতা হয়নি। তবে অনলাইন চাদরটা যখন নিয়েছি তখন ভালো, তবে ওর যা প্রাইস সেই তুলনায় ঠিকই আছে। তবে কি জানেন তো, চাদরটা যেমনই হোক, চাদরের যে ইয়েটা থাকে, মানে পিলো কভারগুলো থাকে, সেটা বড্ডই লো মানের। তবে ওটা না মানে কিছুদিন ব্যবহার করতে করতেই চারপাশ থেকে কীরকম যেন খুলতে থাকে, সেলাই খুলতে থাকে। তারপরে আপনি যতই সেলাই করুন, ওটা আর সেই রকম ঠিক নতুন কভার যেরকমটা হয় সেরকম কিন্তু আর পাওয়া যায় না। ঘরদোরটা একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে বেশ কিছু বাসন ছিল, ওই সিঙ্কে জমেছিল চায়ের বাসন, সেগুলো মেজে নিলাম। কিছুদিন আগে বলবো না, প্রায় 3 মাস মতো আমার এই চ্যানেলে ভিডিও আমি দিই না। তার কিছু কারণ ছিল, আপনারা অনেকেই জানেন, আবার আপনারা অনেকেই জানেন না। আর এই 3 মাসে আমার অনেক দিদি ভাই বোনেরা আমাকে অনেকবার কমেন্ট করে বলেছো, দিদি ভাই ভিডিও দাও। আসলে কিছু প্রবলেম ছিল, তার জন্য দিতে পারিনি। আর কিছু ব্যক্তিগত ব্যাপার তো থাকেই, পারিবারিক কিছু সমস্যা ছিল, যেটা আমি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আমি শেয়ার করতে পারবো না। তবে কোনো না একদিন আমি অবশ্যই শেয়ার করব। তবে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য এটুকুই বলে রাখি, কিছু মানুষ যেমন ভেবেই নিয়েছিল আমি হয়তো কোনো কারণবশত ভিডিও দেব না, বা আমার দিতে পারবো না কোনো কারণে। তবে সেরকম কোনো ব্যাপার নেই। আমি ভিডিও আগেও দিয়েছি, আমি ভিডিও ভবিষ্যতেও দেব। আমি জানি এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে বেশ কিছু নেগেটিভ কমেন্ট আমাকে এসে ধাক্কা দেবে, তবে তাতে আমার কোনো যায় আসে না। যে যেরকম খুশি কমেন্ট করতে পারো। আমি এই যে 3 মাস বলো বা আরও আমার আমার যে কবছর সাংসারিক অভিজ্ঞতা, তাতে করে না আমি অনেক কিছু মানে ঘটনার মধ্যে দিয়ে এসছি। আমার অনেক রকম অভিজ্ঞতা বেড়েছে। আসলে জীবনের শিক্ষার তো কোনো শেষ থাকে না, সেটা যে কোনো বয়সেই হতে পারে। তবে শিক্ষাটা পাওয়া খুবই দরকার। আসলে নতুন যদি আমরা কোনো রকম ভুল যদি না করি, তাহলে জীবনের শিক্ষার মানে তৈরি হবে না। শিক্ষাটা পাওয়াটা খুব প্রয়োজনীয় প্রত্যেকটি মানুষের, সেটা আমার হোক, আপনার হোক, অথবা আমাদের পরবর্তী জেনারেশন। তো যাই হোক, যা হয়েছে সেটা হওয়াটা খুব দরকার ছিল, আর তাতে ফলাফল হিসেবে এখন ভালো আছি, এটুকুই বলে রাখবো। আর যারা ভেবেছিলে যে আমি হয়তো ভিডিও দেবই না বা দিতে পারবো না লজ্জাবশত, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমার সমস্যার কারণে আমি দিইনি, আমার ফোনের কিছু সমস্যা ছিল সেই কারণে। আর তবে এখন আমার কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে আমি ভিডিও অবশ্যই দেবো।
আর অবশ্যই আমার দিদি ভাই বোনেরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তবে আমি এই কমার্স সোশ্যাল মিডিয়ার সাথে খুব একটা যুক্ত ছিলাম না। আমি ভিডিও খুব একটা সবার দেখতাম না, তবে দেখতাম, প্রায়শই দেখতাম, মাঝে মধ্যে দেখতাম, তবে রেগুলার ওয়াইজ যেরকম দেখতাম আগে সেটা হয়েছিল না, সেটা পসিবল না। আর আমার এক বোন আমাকে কমেন্ট করেছিলে যে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা, আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম, তো সোনামার মাধ্যমিক পরীক্ষা কেমন হলো। তবে বোন, মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে, তবে যেরকমটা আশা করেছিলাম ফলাফল অতটা ভালো হয়তো হবে না, কারণ এই কিছু মাস আমি বা ও বা আমার পরিবারের অনেকেই সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাইনি। তবে ফলাফল যেমনই হোক ভালো হয়েছে, এটুকুই বলবো। তবে যাই হোক, এই দেখুন এদিকে রান্না বসিয়ে নিয়েছি, গল্প করতে করতে অনেকগুলো কাজ করে ফেলেছি। আজকে কী কী রান্না করেছি অবশ্যই আপনাদের দেখাবো। আর এই মুহূর্তে আমার বাড়িতে আমার শাশুড়িমা নেই, শাশুড়িমা একটু অসুস্থ ছিলেন, তা উনি আর কি মানে আমার ননদের বাড়িতেই রয়েছেন, কিছুদিন বাদেই উনি কিন্তু আবার আসবেন। আর এখন এই মুহূর্তে আমরা বাড়িতে যে কজন আছি সেই কজনের জন্যই রান্না করা হলো। আর ভাই তো বাড়িতে নেই, কারণ আমার দেওর ও বাড়িতে নেই। আমাদের তো আপনারা জানেনই বাসের বিজনেস, তো মানে আমাদের টোটাল ফ্যামিলিটা বাসেরই বিজনেস, তো সেই ক্ষেত্রে এখন ওই ভোটের কারণে বাস একটু বাইরে গেছে, তো যে কারণে সেও নেই। তো এখন বর্তমানে আমরা বাড়িতে 4 জন। আর এই তো ওদিকে রান্নাও চলছে, আর সেই সাথে সাথে বেশ কিছু কাজকর্মও চলছে, এগুলো তো চলতেই থাকবে। এই যে কিছু মাস আমি কাজ বন্ধ রেখেছিলাম, তো এটার কারণে যে আমার সব কিছু যে কাজকর্ম বন্ধ ছিল তা নয়, সব কিছু সেরকম রকমই চলছিল। শুধুমাত্র আমার এই কাজটাই আমি অফ দিয়েছিলাম, কারণ বেশ কিছু পরিস্থিতি তো রয়েছে, আরও কিছু রকম প্রবলেম ছিল, সব কিছু মিলিয়ে। আর সাথে আমার ফোনটাও কিন্তু একেবারে গেছেই বলতে পারেন। তো সেই সমস্ত কারণেই ছিল, তবে এখন ঠিকঠাক আছি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরবেলাকার কাজ প্রায় কমপ্লিট, রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারের পর্ব সেটাও প্রায় কমপ্লিট। আর আমার রান্না যখনই করি না কেন, রান্নাঘরটা এরকম পরিষ্কার না হলে কিন্তু আমার ভালো লাগে না, মনে হয় যেন রান্নাঘরটাই যেন কিছু আমি একটা করিনি। তো এই দেখুন একদম পরিষ্কার। সকালবেলার ওয়েদার যেরকম ছিল তাতে করে ভাবলাম কি কাচতে হয়তো পারবোই না, অনেক কিছু ভেজানো ছিল। তবে এখন না দেখুন কি সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে, আর ভাবলাম যে না, জামাকাপড়গুলো ফেলে না রেখে চলুন কেচে নিয়ে মেলে দিই। আর এই দেখুন এখানে মেলে দিলাম, শুকিয়ে যাবে। তাই এরপরে চলুন স্নান করে পুজোটা সেরে নেবো, কারণ মা তো বাড়িতে নেই। মা থাকলে পুজো আমাকে করতে হয় না, তবে যেহেতু বাড়িতে নেই আমাকেই করতে হবে। চলুন পুজোটা দিয়ে নিই। আর এই তো আজকে বৃহস্পতিবার, তো যে কারণে পুজোর পর্ব অনেকটাই থাকে, সমস্তটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এই যে আমার ঠাকুরের সিংহাসনের ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন তো কেমন লাগছে। আর এই যে আমার গোপুসোনাদেরকেও সাজিয়ে গুজিয়ে দিয়েছি। চলুন পুজো কমপ্লিট, এবার দুপুরবেলায় লাঞ্চের পালা। বাবা স্নান অনেকক্ষণ হয়ে গেছে, আর সোনার বাবাও স্নান করতে গেছে। আর আপনারা তো জানেনই আমার বাড়ির সকলেই আর কি স্নান করে তারা কিন্তু আর কিছুক্ষণও অপেক্ষা করতে পারে না, আগেই খেতে দিতে হয়। তো এই যে ওদের দুজনার মানে বাবার আর আমার হাজব্যান্ডের খাবারটা পেরে দিলাম। আর সোনা এখন খাবে না, ও একটু পরে খাবে, কারণ আজকের রান্নার মেনুগুলো তার একটাও পছন্দের না। আচ্ছা কী করি বলুন তো, সব দিন কি সমান মাপের রান্না করা যায়? শাক সবজি তো এখনকার বাচ্চারা খায় না বললেই চলে, তবে কিছু কিছু দিন জোরপূর্বকই খাওয়াতে হয়। এই যে এত বড় হয়েছে, সেই মেয়েকে কিন্তু এখনও কিন্তু আমাকে জোরপূর্বকই শাকসবজি খাওয়াতে হয়। এমন বলবো না যে সে কিছুই খায় না, খায়, তবে তার পছন্দের রান্না হতে হবে। এই যে ডাঁটা দেখলেন, আজকে ডাঁটা পেঁপে উচ্ছে দিয়ে ডাল করেছিলাম, ওটা ওর একেবারেই পছন্দ না। তো যাই হোক চলুন, এখন যাচ্ছি মেয়ের কম্পিউটার সেন্টারে। ওকে ওর মানে পড়াশোনা তো স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য আজকে রয়েছে কম্পিউটার, সেখানেই দিয়ে আসতে গেছি। তবে ওকে কম্পিউটার সেন্টারে ঢুকিয়ে আমার বেশ কিছু কাজ আছে, চলুন সেই দিকে ওকে পৌঁছে দিয়েই কিন্তু আমি আমার কাজে যাব। আর এই তো ওকে দিয়ে কম্পিউটারের বিলটা করিয়ে নিয়ে এখন এই তো চলুন, আমার সামনে বেশ কিছু জিনিস লাগবে, মানে আমার রান্নাঘরের কিছু জিনিস যেগুলো না লোকাল মার্কেট থেকে কিনতে গেলে একটু বেশি পড়ে যায়, তাই আমি সামনে একটা সুপার মার্কেট রয়েছে সেখানেই যাব। জানি না ভেতরে গিয়ে মানে এই যে ভিডিও অ্যালাও আছে কিনা, তবে যদি থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো অনেকক্ষণই এসছি, কীভাবে যে 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না।
আর দেখুন এখানে দেখলাম প্রাইসটা ঠিকই আছে, কিছু কিছু জিনিসের প্রাইস খুবই কম অফার চলছে, আর কিছু কিছু জিনিসে বেশ প্রাইসটা একটু চড়া। তবে আমি সেইভাবে মিলিয়ে মিশিয়েই কিন্তু বাজার করি, মানে আমাদের যা যা প্রয়োজন দৈনন্দিন জীবনে। তো কিছু জিনিসের প্রয়োজন, যেমন দেখুন এই যে ভিম লিকুইডগুলো বাইরে লোকাল মার্কেটে 15 টাকা করে এই ছোটো পাউচগুলো, আর এখানে 20 টাকা। তো যাই হোক, কিছু জিনিস বেশি কম তো থাকবেই। আর চলুন তাহলে আমার যা যা নেওয়া হয়ে গেছে, চলুন বিলটা করিয়ে নিই। সেন্টার থেকে বেরিয়ে ওষুধ কিনতে যাচ্ছি। দুটো ক্লাস থাকে, আজকে তো একটা যায়নি, ভালো লাগবে না, আজকে একটা মিস করলো। বাড়ি যাবো, বেশ কিছু অনেক বেশি ইংরেজি শিখে গিয়েছে তাই। বন্ধ কর, ধরতে পারছে না, আমি এই বানাতে ধরতে পারি, এরকমভাবে ধরতে হয় জানি, বন্ধ করাতে। আর এই তো আমরা এই জাস্ট 5 মিনিট হলো বাড়িতে ঢুকেছি। আর কী কী কিনেছি চলুন আপনাদের সাথে একবার দেখিয়ে নিই। আর হ্যাঁ, তার আগে অবশ্যই জানিয়ে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই তো এইগুলোই কিছু জিনিস দরকার ছিল। একটা কিষান সস, এই সসটা আমার খুব ভালো লাগে, তবে লোকাল মার্কেটে খুব একটা পাওয়া যায় না। আর এই যে লিকুইড ডিশওয়াশটা, এটা আমি অফারেই পেয়েছি, বাই 1 গেট 1, এর সাথে আরও একটা রয়েছে, অনেকটাই কম মূল্যে পেয়েছি। আর ওই কিছু টুকটাক জিনিস যেগুলো রেয়ার প্রয়োজন হয়, সাথে কিছু মেডিসিন। অবশ্য মেডিসিনটা কিন্তু সুপার মার্কেট থেকে নিয়ে নিই, মেডিসিন শপ থেকেই নিয়েছি। তাহলে চলুন, এই হলো আমার সংসারের কিছু বাজার, যেগুলো আমার আগামী 1 মাস চলে যাবে। তাহলে চলুন, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো ভ্লগে।